মানুষ মারা গেলে 5টি কাজ করবেন না। মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়, তার রুহু কষ্ট পায়। যদি মানুষ মারা যাওয়ার পরে যদি 5টি কাজ করেন, পৃথিবীতে থাকার জায়গা নয়, আমি পৃথিবীর থেকে চলে যাব, আপনিও কিন্তু পৃথিবীর থেকে চলে যাবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন আছে যার, মৃত্যুর স্বাদ অবশ্যই তাকে গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ কোরআনে নির্দেশনা দিয়েছেন। যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তার মানে কি, নবীজি যেহেতু পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আলমে বরজখের জিন্দেগিতে চলে গেছেন, কবরের জিন্দেগিতে চলে গেছেন, আমাদেরও পৃথিবীতে থাকার কোনো জায়গা নেই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলছেন, কোন অবস্থায়, কিভাবে, কোন সময় মারা যাবে তোমরা কেউ কিন্তু জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ঘুমের মধ্যে মৃত্যুবরণ করতে পারো, রাস্তা অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যেতে পারো, তোমরা যে কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারো, কিন্তু যেইভাবেই হোক মৃত্যু তোমাদের হবেই হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যেহেতু আমাদের মৃত্যু সুনিশ্চিত, তাই মৃত্যুর প্রস্তুতি নেওয়া, আল্লাহর বিধানগুলা সঠিকভাবে পালন করা, আল্লাহর হুকুমগুলা সঠিকভাবে পালন করা, এটা হচ্ছে জ্ঞানী বুদ্ধিমানদের কাজ হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সত্য বলতে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর বিধানগুলা পালন করতে হবে। তাই যেই কথা বলতেছিলাম, মানুষ মারা গেলে 5টি কাজ করলে আত্মা কষ্ট পায়, তার রুহু কষ্ট পায়। রুহুটা কি? একটা মিনিট আপনাদেরকে বলছি, রুহু কি। আল্লাহ তাআলাকে যদি আমরা জানতে চাই, আল্লাহ রুহু কি, আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা শুনতেছেন, আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু রূহ আছে, আর এই রূহটা হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশের নামই হচ্ছে রূহ। এই রূহ যখন আমার ভিতর থেকে যখন বের হয়ে যাবে, তখন আমি ডেড বডি, আমার কোনো দাম নাই। আমি মৃত্যুবরণ করে ফেললে আমার চোখ থাকবে, হাত থাকবে, সব থাকবে, কিন্তু এগুলোর কোনো মূল্য নাই, অকেজু হয়ে পড়বে। তো মানুষ, আমি মারা যাব, আপনি মারা যাবেন, আপনার মা বাবা, পরিবারের কেউ যদি মারা যায়, মৃত ব্যক্তি মারা গেলে 5টি কাজ ভুলেও করবেন না, তাহলে আত্মা কষ্ট পাবে। 1 নাম্বার হচ্ছে, মৃত ব্যক্তি যদি আপনার পরিবারের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের কেউ মারা যায়, তাহলে দেরি করে গোসল করাবেন না, দেরি করে জানাজা দিবেন না, দেরি করে দাফন দিবেন না। আজকে তো আমাদের প্রায় এমন হয় যে 2 দিন 3 দিন 1 মাস পর্যন্ত ফ্রিজের মধ্যে রেখে দেয়, যে তার আত্মীয় স্বজন আসবে, কোনো না কোনো কারণে দেরি করে 2 দিন 3 দিন দেরি করে ফেলে, তারপরে তার জানাজা হয়, গোসল হয়, তার দাফনের কাজ হয়। কিন্তু না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ মারা গেলে তাকে দ্রুত সময়ে গোসল করে ফেলো, তারপরে দ্রুত সময়ে জানাজা শেষ করে ফেলো, দ্রুত সময়ে তাকে দাফন দিয়ে ফেলো, কারণ তাকে আলমে বরজখের জিন্দিগিতে তার যেতে হবে। আমরা তো মনে করি যে একটা 3.5 হাত যে গর্ত, এই গর্ত করে ওখানে আমরা মাটি দেওয়ার পর ওই জায়গাটার নাম হচ্ছে কবর। না, কবর হচ্ছে এমন একটা জিন্দিগি, কবর হচ্ছে আপনার মৃত্যুবরণ করার সাথে সাথে, মৃত্যুবরণ করার পর থেকে আপনার হাসরের মাঠ পর্যন্ত, আগ পর্যন্ত এই আলমে বরজখের জিন্দিগি। আপনি ওইখানে কোটি কোটি বছর থাকতে হবে, আমাকে কোটি কোটি বছর থাকতে হবে। তো 1 নম্বরে যে কাজটা করবেন না, দেরি করে গোসল জানাজা দাফন করবেন না, যত দ্রুত সম্ভব। নবীজি বলছেন, তাড়াতাড়ি গোসল, তাড়াতাড়ি জানাজা, তাড়াতাড়ি দ্রুত সময়ে তোমরা দাফনের কাজ শেষ করো। 2 নম্বর হচ্ছে, মৃত ব্যক্তি মানে মানুষ যদি মারা যায়, তাহলে তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, তারা যেন চিৎকার চেঁচামেচি হাউমাউ করে যেন কান্না যেন না করে, চিৎকার চেঁচামেচি করে যেন কান্না না করে। চিৎকার করে কান্না করা যাবে না, হাউমাউ করে কান্না করা যাবে না, জোরে জোরে উচ্চ কণ্ঠে কান্না করা যাবে না। আজকে তো মা বোনদের এটা একটা ট্রেডিশন হয়ে পড়েছে, আমি কষ্ট থেকে তারা কান্না করে, কিন্তু আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাই, কারণ আপনি যদি জোরে জোরে যদি কান্না করেন, আত্মা কষ্ট পায়, আপনার মায়ের আত্মা কষ্ট পাবে, বাবার আত্মা কষ্ট পাবে। আপনার গড়াগড়ি করে মাটিতে এমন কান্না আপনাকে কে বলছে? ইসলাম নিষেধ করেছে। আপনি কান্না করবেন কেমন করে? চোখের পানি যেন পড়ে, কিন্তু মুখে যেন কোনো শব্দ যেন না হয়, হাউমাউ করে কান্না করা যাবে না। আপনি হৃদয়ের থেকে দোয়া পড়বেন, ইস্তেগফার পড়বেন, দোয়া দুরূদ পড়বেন, আর আপনি তার জন্য দোয়া করবেন, হাউমাউ করে কান্না করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা হাউমাউ করে কান্না করে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। 3 নম্বর হচ্ছে, মৃত ব্যক্তির ওসিয়ত পূর্ণ করা। সে যদি ওসিয়ত করে যায়
যে অমুক এতিম ছেলেকে এত টাকা দিও, এতিম মহিলার বিয়ের মধ্যে মিসকিন একটা মহিলা আছে, গরিব মহিলা, তাকে এত টাকা দিও, এই পরিমাণে এই জিনিস দিও, মসজিদে এত টাকা দিও, মাদ্রাসা এত টাকা দিও, এ ওসিয়ত করে গেছে, কিন্তু ওসিয়ত পূর্ণ করতে পারে নাই, সে মারা গেছে। কিন্তু তার ভাই বোন স্ত্রী ছেলে মেয়েদের দায়িত্ব কর্তব্য হচ্ছে ওসিয়ত পূর্ণ করা। যদি ওসিয়ত যদি পূর্ণ না করেন তাহলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। মৃত ব্যক্তি বলতে থাকে, হায় হায়, এত টাকা পয়সা, এত সম্পদ, এত অর্থকড়ি আমি তাদের জন্য রেখে আসলাম, আমার ঘর আমার বাড়ি ছিল, আমার টাকা পয়সা ছিল, সব আজকে তারা ভোগ করছে, কিন্তু আমি কয়েকটা জায়গায় ওসিয়ত করে আসলাম, আমার ওসিয়তগুলো তারা পূর্ণ করলো না। মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়, আফসোস করতে থাকে, এই আমার ছেলে, এই আমার মেয়ে, এই আমার স্ত্রী, তারা তো সবই স্বার্থপর, আমার ওসিয়তগুলো তারা কেন পূর্ণ করে না? আপনি আপনার বাবা মা যদি ওসিয়ত করে যায় তাহলে দ্রুত সময়ে আপনি তাদের ওসিয়ত অবশ্যই পূর্ণ করতে হবে। 4 নম্বর হচ্ছে অকালে মৃত্যুবরণ করেছে, এই কথাটা কিন্তু বলা যাবে না। অকালে মৃত্যু মানে যুবক বয়সী যুবক যুবতীরা যদি মারা যায় তাহলে বলা যাবে না যে অকালে মৃত্যুবরণ করেছে। আল্লাহ সঠিক সময়ে আল্লাহ তাআলা তাকে যতটুকু হায়াত দিয়েছেন, যতটুকু সময়, যতটুকু রিজিক তার জন্য বরাদ্দ করেছেন, ওই হায়াত যখন শেষ হবে, ওই রিজিক যখন শেষ হবে, সময় শেষ হবে, তখন তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কারণে কোনো মৃত ব্যক্তি যদি, কোনো মানুষ যদি মারা যায় অকালে মৃত্যুবরণ করেছে, এই কথা বলা যাবে না। 5 নম্বর হচ্ছে মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করতে হবে। যদি মৃত ব্যক্তি যদি ঋণ পরিশোধ যদি না করেন তাহলে সে আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াবে, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। তাই আসুন, মৃত ব্যক্তি মারা গেলে এই 5টি কাজ করা যাবে না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমানি মৃত্যু দান করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাত যেন দান করেন।